টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝেই গেছো যে আজকে আমি কি কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিওতে ভিউজ ডাউন, ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে না, সবারই একটা 5টা 10টা 20টা 50টা ভিউজ এসে থেমে যাচ্ছে। কেন হচ্ছে এই জিনিসগুলো? তোমরা কি জানো কেউ? ইউটিউব ইমপ্রেশনই পাঠাচ্ছে না কারোর ভিডিওতে। তো চলো প্রথমে আমি আমার চ্যানেল দেখাই যে আমার চ্যানেলে ভিউজ কতটা ডাউন হচ্ছে। প্রত্যেক বছর ঠিক এই সময় পুজোর পর পর কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়। যারা যারা ইউটিউবে কাজ করছো তোমরা হয়তো দেখবে, বা যদি ফলো না করে থাকো এই ভিডিওটা দেখার পর থেকে প্রতি বছর একটু ফলো করো, যে পুজোর পর প্রায় নভেম্বর ডিসেম্বর এই টাইমটাতে থেকে প্রায় বলতে গেলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, ঠিক আছে, এই কয়েকটা মাস চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন প্রবলেম কিন্তু থাকে। বাট ডিসেম্বরের আগে, মানে যদি বলি দুর্গাপুজোর আগে, তখন কিন্তু চ্যানেলে যাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে তাদের চ্যানেলে কিন্তু খুব ভালো সুযোগ থাকে আর্ন করার, ব্র্যান্ড প্রমোট করার, এরকম কিন্তু অনেক সুযোগ থাকে। বাট পুজোটা হয়ে যাওয়ার পরেই কিন্তু এই জিনিসটা কিন্তু প্রত্যেক ক্রিয়েটারকে ফেস করতে হয়, সে যাদের চ্যানেল মনিটাইজেশন হোক চাই নাই। তো এই জিনিসগুলো আমাদেরকে আর কতদিন করতে হবে? অনেকেই কিন্তু তোমরা এই জায়গা থেকে পিছিয়ে আসছো, আর আমরা ভিডিও করব না, আমরা ভিডিও দিচ্ছি না, আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, আমরা ইউটিউব করবো না, আমরা ইউটিউব ছেড়ে দেবো, এরকম কিন্তু তোমরা অনেকেই অলরেডি ভেবে নিয়েছো, বা অনেকেই কিন্তু এই কথাগুলো তোমরা আমাকে কমেন্টে জানাচ্ছ। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে ধৈর্য ধরো। ইউটিউবে কিন্তু একটাই জিনিস, ধৈর্য। ধৈর্য ছাড়া কিন্তু ইউটিউবে কোনোদিনই কাজ করা সম্ভব নয়। তো এটা আজকে পুরো ভিডিওটা দেখো, আমি কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে কিছু সাজেশন দেবো, সেই সাজেশন গুলো নিয়ে কাজ করো, আশা করছি তোমাদের চ্যানেলে কিছুটা হলেও ভিউজ এর ইমপ্রুভ হবে। তো আমি ডিরেক্টলি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর দেখো, আমি তোমাদেরকে যদি বলি লাস্ট আমার ভিডিও গুলোতে আমি মেনলি কয়েকদিন ভিডিও আপলোড দিতে পারিনি, সেই জায়গায়ও কিন্তু একটা চ্যানেলের রিচ ডাউন রয়েছে। তো আমার ভিডিওতে লাস্ট ভিডিওতে ভিউজ এসেছে 182, ঠিক আছে। যদি আমি একটু কন্টেন্টে চলে যাই, কন্টেন্টে গিয়ে যদি আমি অল ভিডিওতে চলে যাই, দেখো আমি লাস্ট অনেকদিন ইরেগুলার ভাবে ভিডিও দিয়েছিলাম বলে যদি আমি ধরেও নিই যে আমার ভিডিওতে ভিউজ সেরকম নেই, ঠিক আছে, কিন্তু আমার কয়েকদিন আগেও কিন্তু ভিডিওতে ভিউজ ভালো ছিল, ঠিক আছে, মানে 1 মাস আগেও যদি বলি মোটামুটি চ্যানেলে কিন্তু ভিউজ আসছিল। হঠাৎ করেই দেখো মোটামুটি কিন্তু চ্যানেলে ভিউজ আসছিল 3.8K, এগুলো কিন্তু এগিয়ে যায় মাঝে মাঝে, কিন্তু কোনো একটা ভিডিও কিন্তু এগিয়ে যায়। বাট এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু প্রত্যেকের চ্যানেল, শুধু আমার চ্যানেলে যখন আমি ঠিকঠাক কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করতে পারিনি বলে যেমন একটা রিচ ডাউন হয়ে গেছে, তার সাথেও কিন্তু ভিউজ ডাউন প্রবলেম কিন্তু চলছে, সব মিলে কিন্তু অটোমেটিক্যালি আমার চ্যানেলটা এখন ডাউনে চলছে, ঠিক আছে। সেম ভাবে যদি আমি আরো কয়েকটা চ্যানেল তোমাদের সাথে শেয়ার করি, দেখাচ্ছি। দেখো আমি যদি ইউটিউবে চলে যাচ্ছি ডিরেক্টলি, ইউটিউবে যাওয়ার পর ঠিক আছে হোমে গেলাম, দাঁড়াও তোমাদের সাথে কয়েকটা চ্যানেল শেয়ার করছি। এই দেখো ইউটিউব ওয়ালে বাবা, যদি এই চ্যানেলে চলে যাচ্ছি, এই চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা অনেকেই জানো 24.7 লাখ, মানে কতটা বুঝতে পারছো? মানে এত সাবস্ক্রাইবার থাকার পরেও তোমাদেরকে ভিডিওগুলো একটু দেখাই, নাহলে তোমরা বিশ্বাস করবে না। তো দেখো আমি ভিডিওতে চলে যাচ্ছি, ভিডিওতে যাওয়ার পর দেখো 1 ঘন্টা আগে ভিডিও করেছে, 1 ঘন্টা আগে ভিডিও করেছে হচ্ছে 3 ভিউজ এসছে দেখো 3.4K, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি, একদিন আগে 44,000, মাত্র 44,000। তারপরে আরো একদিন আগে, যদি একদিন আগে 34,000, 42,000, 31,000, মানে যার এতটা সাবস্ক্রাইবার 24.7 লাখ সাবস্ক্রাইবার, তার চ্যানেলে যদি কি 1 লাখও একটা ভিডিওতে যাচ্ছে না। কতদিন হয়েছে? 8 দিন আগে 31,000, 12 দিন আগে 52,000, 13 দিন আগে 51,000, ঠিক আছে। মোটামুটি যদি আমি ধরি, দেখো এখনো কিন্তু বলতে গেলে কোনো ভিডিও, এই একটা ভিডিও ছাড়া মাঝখানে বাকি সব ভিডিওই কিন্তু 69-20K এরকম প্রত্যেকটা ভিডিও কিন্তু এতগুলো কম ভিউজে কিন্তু রয়েছে। যার চ্যানেলে এত সাবস্ক্রাইবার সেটা কি করে পসিবল বলো তো? মিনিমাম তো 4 লাখ 5 লাখ তো ভিউজ আসার কথা, তাই না? তো দেখো আমি যদি একটু আগিয়ে যাই, দেখি আগে কত ভিডিওতে ভিউ আসতো, সেম অনেক দিন যাবত ধরে দেখো 2 লাখ, 1.2 লাখ, ঠিক আছে, এরকম কিন্তু ভিউজ আসছে। যাই হোক, এবার আমি নেক্সট অন্য কারো চ্যানেলে যাচ্ছি, দেখি তার চ্যানেলের কি কন্ডিশন, ঠিক আছে। আমি কিন্তু প্রত্যেকটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু তোমাদেরকে শো করছি। চলে যাচ্ছি মনোজ দের কাছে, দেখি মনোজ দে, আমি যদি এখানে লিখি মনোজ দে, দেখি তার চ্যানেলে কত ভিউজ রয়েছে, ঠিক আছে। তো 67.5 লাখ, তোমরা কিন্তু জানো এটা টেক চ্যানেলে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার ইনি মনোজ দে, তোমরা সবাই চেনো। দেখো 6 ঘন্টা আগে যে ভিডিও আপলোড করা হয়েছিল 59K, তারপরে কি 70K। নেক্সট আমি যদি দেখি তারপরে আরো কত কি রয়েছে, দেখো 2.2 লাখ, 1.5 লাখ, 1.2 লাখ, 1.1 লাখ, ঠিক আছে।
এত কম ভিউজ, ঠিক আছে, তাও এখানে লাখে গেছে, ঠিক আছে, বাট মোটামুটি এদের দেখো 3.1 লাখ, কোথায় ভিডিওতে লাখে ভিউজ ছিল, 2.1 লাখ, 6.4 লাখ, এই চ্যানেলগুলোতে যখন এতগুলো সাবস্ক্রাইবার রয়েছে, এইরকম ভিডিওতে ভিউজ আসা কিন্তু কমন ব্যাপার, যে 6.4 লাখ, 3.2 লাখ। বাট এই যে হাজারে ভিউজ, এই যে 59K বা 70K এই ভিউজ গুলো, এগুলো কি, এগুলো একটা এত বড় কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে কি মানায়? না। এই যে প্রত্যেকের চ্যানেলে যে এত কম ভিউজ আসছে, কেন আসছে? তো তোমাদেরকে প্রত্যেককে একটা জিনিস ফলো করতে হবে, যে এই যে টাইমটা, দুর্গাপুজোর পরের টাইম থেকে কিন্তু এই 3-4 মাস কিন্তু ভিউজ ডাউন প্রবলেম কিন্তু চলতেই থাকে প্রত্যেকের চ্যানেলে, ঠিক আছে। তো সেটার জন্য কি করতে হবে আমাদেরকে? সেটার জন্য কিন্তু আমাদেরকে ধৈর্য ধরে আমাদের কাজগুলোকে স্মুথলি করতে হবে। মানে কি, মানে আমরা যখন কোনো কন্টেন্ট তৈরি করব, সেই কন্টেন্টটাকে দেখতে হবে যে ট্রেন্ডিং কিনা, মেনলি ট্রেন্ডিং কাজের উপর ফোকাস করতে হবে। আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছি যে কিছু তোমাদেরকে টিপস বলে দেবো, যে টিপস গুলো ধরুন তোমরা কাজ করলে, মানে সেই টিপস গুলো নিয়ে যদি তোমরা কাজ করতে পারো, এই ভিউজ ডাউন প্রবলেমের সময়ও কিন্তু তোমাদের চ্যানেলে কিছু হলেও ভিউজ কিন্তু তোমরা গেইন করতে পারবে। তো প্রথমেই তোমাদেরকে ফলো করতে হবে ট্রেন্ডিং টপিক, যে ট্রেন্ডিং টপিকের উপর তোমরা কাজ করবে, আর সেই ট্রেন্ডিং টপিক গুলোই কিন্তু তোমাদেরকে ভিউজ গেইন করতে অনেকটা হেল্প করবে, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল কি, তোমাদেরকে কি করতে হবে, তোমাদের তোমাদের চ্যানেলের ক্যাটাগরির উপর বেস করে যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে না, সেই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ফলো করতে হবে, যে তারা কিভাবে কথা বলছে, তাদের থেকে সবকিছু ইন্সপায়ার হতে হবে, যে কোন টপিকটাকে আমি সিলেক্ট করব, বা কোন টপিক ইউটিউব আমাদেরকে দিয়েছে। যে ওয়াইটি স্টুডিওতে আমি একটু আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম, যে ওয়াইটি স্টুডিও কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে কি কি ভিডিও করতে হবে, কিরকম টাইটেল দিতে হবে, কিরকম থাম্বনেল দিতে হবে। এই যে আপডেট গুলো, নতুন নতুন আপডেট গুলো আসছে, এই আপডেট গুলোকে তুমি ফলো করো। ফলো করে যদি ওখান থেকে একটা টপিক সিলেক্ট করে একটা ভিডিও তৈরি করো, আশা করছি ওখান থেকে ভিডিও তৈরি করলে, ভালো হলে তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু আসবে, ঠিক আছে। পয়েন্ট নাম্বার 3 যদি আমি তোমাদেরকে বলি, যে মেন কি, মেন তোমাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে। তোমাদেরকে পার ডে ভিডিও আপলোড করতে হবে। ভিউজ আসছে না বলে যে আমরা ভিডিও আপলোড দেবো না, বা ইউটিউব ছেড়ে দেবো, ইউটিউবে টাইম মতন ভিডিও আপলোড দেবো না, এগুলো করলে কিন্তু চলবে না। ইউটিউবে ভিউজ কিন্তু আপস এন্ড ডাউন হতেই থাকে, সেটাকে সবকিছুকে মানে সবকিছুকে সরিয়ে যদি তোমরা ভালোভাবে এগিয়ে যেতে পারো, তাহলে কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারবে। আদারওয়াইজ কিন্তু ইউটিউবে টিকে থাকা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কিন্তু দেখবে প্রত্যেক বছরই কিন্তু এই প্রবলেমটা আসে। তো আমি আগের বছরই প্রবলেমটা ফেস করেছিলাম, বাট তখন কোনো ভিডিও শুট করিনি। বাট এই প্রবলেমটা আমি ভাবলাম যে না, তোমাদের সাথে একটা ভিডিও শুট করে জানানো খুবই দরকার। এই কয়েকটা পয়েন্ট যদি তোমরা মেনে চলো, মেনে চলে যদি তোমরা তোমাদের চ্যানেলে কাজ করতে পারো বা ইউটিলাইজ করতে পারো, আই হোপ সো তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটা খুব ভালোভাবে রান করতে পারবে। আগের থেকেও কিন্তু তুলনামূলকভাবে ভিউজ কিন্তু বাড়বে, আর স্মুথলি কিন্তু তোমরা আস্তে আস্তে তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।